আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে কথা বলবো। সেই জন্য সবাইকে আজকে লেকচারে স্বাগত জানাচ্ছি। আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাব। আজকে আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে অ্যাডভার্ব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অ্যাডজেক্টিভ নিয়ে, আজকে আলোচনা করছি অ্যাডভার্ব নিয়ে। তাহলে এখানে আমরা কী কী বিষয় আলোচনা করব দেখেন। আমরা এখানে অ্যাডভার্ব নিয়ে কথা বলবো, অ্যাডভার্বের ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো, এমপিটি মেথড এটা নিয়ে কথা বলবো, ফরমেশন অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বের যে গঠন, কতভাবে অ্যাডভার্ব গঠিত হতে পারে সেটা নিয়ে কথা বলবো। অর্থাৎ ভর্তি পরীক্ষা হতে শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অ্যাডভার্ব রিলেটেড যত বিষয়, অ্যাডভার্ব সম্পর্কে বেসিক টু অ্যাডভান্স জানার জন্য যত বিষয় দরকার সব কিছু ইনশাল্লাহ আজকের লেকচারে আলোচনা করব। সো ডিয়ার লার্নার্স, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। দেখেন, আমি প্রথমে অ্যাডভার্ব বিষয়টা কি, অ্যাডভার্ব ওয়ার্ডটা কিসের ফাংশন করে এই বিষয়ে প্রথমে একটু কথা বলি। গত ক্লাসে আমরা বলেছিলাম অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচের দুইটা পার্টকে মডিফাই করে, একটা নাউন আর একটা প্রোনাউন। কিন্তু অ্যাডভার্ব এই দুইটা পার্টকে কখনো মডিফাই করতে পারে না। তাহলে কি দেখেন, অ্যান অ্যাডভার্ব, একটি অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড, এমন একটি ওয়ার্ড দ্যাট জেনারেলি মডিফাই, যেটা সাধারণত মডিফাই করে ভার্বকে। তাহলে একটা অ্যাডভার্ব কাকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে। একটা অ্যাডভার্ব আরেকটি অ্যাডজেক্টিভকে মডিফাই করে। একটা অ্যাডভার্ব তার আরও একটি অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। তো যাই হোক, অ্যাডভার্ব কখনো নাউন এবং প্রনাউনকে মডিফাই করবে না। নাউন এবং প্রনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর অ্যাডভার্ব হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এবং পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। আমরা এক্সাম্পলের মাধ্যমে এগুলো এখন দেখব বিস্তারিত। তাহলে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে মৌলিক পার্থক্যটা হলো অ্যাডজেক্টিভ নাউন এবং প্রনাউনকে মডিফাই করে, অ্যাডভার্ব একটি ভার্বকে মডিফাই করে, আরেকটি অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আরেকটি অ্যাডভার্বকেও মডিফাই করে। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি যে কীভাবে অ্যাডভার্ব মডিফাইটা করে। হ্যাঁ, সো হি স্পিক্স লাউডলি। এখন আপনি প্রশ্ন করেন, এই ভার্বটা হচ্ছে স্পিক্স। হি স্পিক্স লাউডলি, সে কীভাবে কথা বলে? লাউডলি। তাহলে এই লাউডলি শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, লাউডলি শব্দটা। কারণ এটা মডিফাই করতেছে কাকে? এই যে স্পিক্স ভার্বকে। তাহলে একটা অ্যাডভার্ব তার ভার্বকে মডিফাই করে। প্রথম, একটা অ্যাডভার্ব তার ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে বলেই অ্যাডভার্বের বাংলা নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ক্রিয়াকে মডিফাই করে, বিশেষায়িত করে, এই জন্য এটার নাম হচ্ছে। তাহলে একটা অ্যাডভার্ব প্রথমে তার ভার্বকে মডিফাই করলো, নাম্বার ওয়ান। সেকেন্ড নাম্বারটা দেখেন, শি লুকস ভেরি বিউটিফুল। তাহলে দেখেন, এই যে বিউটিফুল এই শব্দটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। বিউটিফুল এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ। প্রশ্ন হচ্ছে, বলছে শি লুকস ভেরি বিউটিফুল। শি লুকস, আমি ভেরি শব্দটা বাদ দিলাম, মনে করে আমি বললাম শি লুকস বিউটিফুল, সে সুন্দর। তাহলে কেমন সুন্দর? বলছে খুবই সুন্দর, ভেরি বিউটিফুল। তাহলে এই ভেরি শব্দটা মডিফাই করতেছে কাকে? অ্যাডজেক্টিভকে। এই জন্য এই ভেরি শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, ভেরি বিউটিফুল। তাহলে একটা অ্যাডভার্ব তার আরেকটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, একটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। এবার 3 নম্বর বাক্যে দেখেন, হি স্পিক্স, সে কথা বলে। কিভাবে কথা বলে? লাউডলি। তাহলে এটা কাকে মডিফাই করছে? ভার্বকে। এজন্য লাউডলি শব্দটা একটা অ্যাডভার্ব। হি স্পিক্স লাউডলি, সে কিভাবে কথা বলে? লাউডলি। এবার প্রশ্ন করছে, বলছে সে কেমন লাউডলি কথা বলে, মানে কেমন উচ্চস্বরে কথা বলে? বলছে ভেরি লাউডলি। তাহলে এই ভেরি শব্দটা কিন্তু এই লাউডলিকে মডিফাই করছে। তাহলে একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে মডিফাই করছে। এই ভেরি অ্যাডভার্বটা লাউডলি অ্যাডভার্বকে মডিফাই করছে, এই জন্য এটাকে বলা হয় মডিফায়ার অফ অ্যাডভার্ব। যখন একটা অ্যাডভার্ব তার আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করে তখন তাকে বলা হয় মডিফায়ার অফ অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে আবার দেখেন এখানে, ফরচুনেটলি, এই ফরচুনেটলি শব্দটাও কিন্তু একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব। ফরচুনেটলি এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। বলছে ফরচুনেটলি আই হ্যাভ গট এ প্লাস, সৌভাগ্যক্রমে আমি এ প্লাস পেয়েছি। এই ফরচুনেটলি শব্দটা এই পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে, পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে, এই পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে। তাহলে দেখেন, একটা অ্যাডভার্ব তার ভার্বকে মডিফাই করে, একটা অ্যাডভার্ব তার অ্যাডজেক্টিভকে মডিফাই করে, একটা অ্যাডভার্ব তার আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করে, একটা অ্যাডভার্ব তার পুরো সেন্টেন্সকে মডিফাই করে। অর্থাৎ নাউন প্রনাউনকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে না, নাউন এবং প্রনাউনকে মডিফাই করে শুধু অ্যাডজেক্টিভ। এই কথাটা মনে রাখতে হবে। তাহলে অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব আরেকটি অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, একটা অ্যাডভার্ব তার আরও একটি অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, একটি অ্যাডভার্ব তার পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। সো ডিয়ার লার্নার্স, আমরা এখন অ্যাডভার্ব মানে কোন কোন পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে সেটাই এতক্ষণ ধরে আলোচনা করেছি। আমরা এখন নেক্সট স্লাইডে যাই, দেখি আমরা অ্যাডভার্বের এখন প্রকারগুলো দেখব।
অ্যাডভার্ব অনেকগুলো প্রকার রয়েছে, তার মধ্যে প্রথমটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এই যে অ্যাডভার্ব অফ টাইম, টাইম মানে কি? সময়। অর্থাৎ আমি যদি কোনো ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করি, হয়ান দ্বারা প্রশ্ন করি, অর্থাৎ কখন দ্বারা প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। যেমন দেখেন, হি উইল গো, সে যাবে। প্রশ্ন করেন সে কখন যাবে, উত্তর হচ্ছে নাও। সে কখন যাবে, উত্তর হচ্ছে নাও। তাহলে এই নাও শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, সময় বোঝাচ্ছে এই জন্য অ্যাডভার্ব অফ টাইম। তারপর দেখেন, উই ওয়েন্ট টু ঢাকা, আমরা ঢাকা গিয়েছিলাম ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে এই শব্দটাও কিন্তু একটা অ্যাডভার্ব। কেন? আমি কখন গিয়েছিলাম, এই ওয়েন্ট ভার্বকে প্রশ্ন করেন আমি কখন গিয়েছিলাম, উত্তর হচ্ছে গতকাল। তাহলে এটা অ্যাডভার্ব অফ টাইম, ইয়েস্টারডে শব্দটা একটা অ্যাডভার্ব অফ টাইম। আবার দেখেন, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, আমি আমার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি রিসেন্টলি, সম্প্রতি। তাহলে এই রিসেন্টলি শব্দটাও কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে প্রশ্ন করুন তো, আমি কখন সম্পূর্ণ করেছি, কমপ্লিট করেছি, উত্তর হলো রিসেন্টলি। তাহলে এটা কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে কোনো ভার্বকে যদি হয়ান কিংবা কখন দ্বারা প্রশ্ন করার পর উত্তর পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ওকে, সো নেক্সট দেখেন, এখন হচ্ছে দ্বিতীয় যে প্রকারটা রয়েছে অ্যাডভার্বের, তার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস, প্লেস মানে কি? স্থান। তাহলে স্থান মানে আমরা হয়ার দিয়ে প্রশ্ন করব, অর্থাৎ কোথায় দ্বারা প্রশ্ন করলে হবে, কোথায়, কোথায় দ্বারা প্রশ্ন করলে। যদি কোনো ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করার পর উত্তর পাওয়া যায়, সেটা কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস। যেমন দেখেন, আই উইল গো, আমি যাব। প্রশ্ন করুন তো, আমি কোথায় যাব, আমি কোথায় যাব, উত্তর হচ্ছে কিন্তু হোম। তাহলে এই হোম শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব। কেমন? আই উইল গো হোম, আমি বাড়ি যাব। আমি কোথায় যাব? বাড়ি যাব। অনেকে কিন্তু হোম শব্দটাকে এখানে নাউন মনে করতে পারেন, কিন্তু এই বাক্যের মধ্যে এই শব্দটা কিন্তু নাউন না, এটা কিন্তু অ্যাডভার্ব। কারণ আমি কোথায় দ্বারা প্রশ্ন করার পর যে উত্তরটা পাওয়া যায়, সেটা কিন্তু একটা অ্যাডভার্ব। আর একটা বিষয় মনে রাখবেন, চারটা শব্দের আগে কখনো টু হয় না। তার মধ্যে একটা হচ্ছে হোম, আরেকটা হচ্ছে হিয়ার, আরেকটা হচ্ছে দিয়ার, আরেকটা হচ্ছে অ্যাব্রোড। এই শব্দগুলোর শুরুতে কখনো টু বসবে না, কখনো টু বসবে না। কেমন? এগুলোর শুরুতে কখনো টু বসে না। আই উইল গো টু হোম হবে না, আই উইল গো হোম হবে, গো টু হবে না। ঠিক আছে? তাহলে এই হোম শব্দটা কিন্তু এখানে অ্যাডভার্ব, কারণ আমি কোথায় দ্বারা প্রশ্ন করার পর উত্তর পেয়েছি। এবার দেখেন, প্লিজ কাম হিয়ার, দয়া করে এখানে আসো। প্রশ্ন করো তো, কোথায় আসো, উত্তর হচ্ছে হিয়ার, এখানে। তাহলে এটাও কিন্তু কি অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। এই যে দেখো, কাম টু হিয়ার হয় নাই, কারণ হিয়ারের আগে কখনো টু হয় না। ওকে, তারপর দেখেন, দে উইল গো দিয়ার, তারা সেখানে যাবে। এখন প্রশ্ন করো তো, মানে কোথায় যাবে, উত্তর হচ্ছে সেখানে। এই যে এই ভার্বকে প্রশ্ন করলে কোথায় দ্বারা উত্তর পাওয়া যায় কিন্তু দিয়ার। তাহলে এই দিয়ার শব্দটাও কিন্তু একটা অ্যাডভার্ব অফ প্লেস। দেখো, এখানে গো টু দিয়ার হয় না, গো দিয়ার হয়েছে, কারণ দিয়ারের আগেও কখনো টু হয় না। ঠিক আছে? তাহলে কখনো কোনো ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করার পর যদি উত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, সো নেক্সট 3 নম্বর যে অ্যাডভার্ব, এটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার শব্দের অর্থ হচ্ছে ধরন। কেমন? ম্যানার আমরা যেটাকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, কিভাবে, কিভাবে দ্বারা প্রশ্ন করলে, হাউ দ্বারা প্রশ্ন করলে আমরা এই উত্তরটা পাবো। যেমন দেখেন, হি ওয়াক্স, সে হাঁটে। প্রশ্ন করুন তো, সে কিভাবে হাঁটে, কিভাবে হাঁটে, কিভাবে দ্বারা প্রশ্ন করেন, তাহলে উত্তর হচ্ছে স্লোলি। ঠিক আছে? সে ধীরে ধীরে হাঁটে। তাহলে এটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, এটার নামই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তারপর দেখেন, হি ফিনিশেস দ্য ওয়ার্ক কুইকলি, সে কিভাবে ফিনিশ করেছে, কাজটি শেষ করেছে, সেটা হচ্ছে কুইকলি। তাহলে এই যে দেখেন, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে? কুইকলি। দেখেন, দ্য কার, গাড়িটি, রানস, দৌড়ে, ফাস্ট, কিভাবে দৌড়ে, ফাস্ট, দ্রুত, দ্রুত দৌড়ে। ঠিক আছে? তাহলে এই যে কিভাবে দ্বারা প্রশ্ন করার পর কিন্তু আমি এই উত্তরটা পেয়েছি। তাহলে এই ফাস্ট শব্দটা একটা অ্যাডভার্ব অফ ম্যানার। অর্থাৎ যখন কোনো একটা ভার্বকে আমরা কিভাবে দ্বারা প্রশ্ন করার পর উত্তর পাবো, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। কাজটা কিভাবে হয়েছে তার ধরন উল্লেখ করে। যেমন এটা স্লোলি, ধীরে ধীরে হয়েছে, এটা কুইকলি, তাড়াতাড়ি হয়েছে, এটা ফাস্ট, দ্রুত হচ্ছে। এই যে ধরনটা, কাজের ধরনটা বর্ণনা করে, এই জন্য এটাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। ওকে, সাধারণত অ্যাডভার্ব অফ ম্যানারগুলোর শেষে এলওয়াই থাকে, সাধারণত, সবসময় থাকে সে কথা বলি নাই, সাধারণত থাকে। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। সো নেক্সট দেখেন, এটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ নাম্বার, অর্থাৎ সংখ্যা বোঝাবে। অ্যাডভার্ব অফ নাম্বার, এই যে নাম্বার, হ্যাঁ, অ্যাডভার্ব অফ নাম্বার, সংখ্যা বোঝাবে। যেমন দেখেন, উই ভিজিটেড আওয়ার ভিলেজ ওয়ান্স, আমরা একবার আমাদের গ্রাম
মানে ভিজিট করেছিলাম, তাহলে এই যে দেখেন ওয়ান্স কতবার করেছিলাম, একবার। উত্তর, এই জন্য এটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ নাম্বার। এটা কিন্তু একটা অ্যাডভার্ব এখানে। হ্যাঁ, কতবার করেছিলাম, উই ভিজিটেড, আমরা ভিজিট করেছিলাম আওয়ার ভিলেজ, আমাদের গ্রাম, ওয়ান্স, একবার। তাহলে কতবার করেছিলাম, একবার। এটা হচ্ছে। হ্যাঁ, দ্বিতীয় নম্বরে দেখেন হি অলওয়েজ প্লেস ক্রিকেট। হি অলওয়েজ প্লেস ক্রিকেট। সে সর্বদা কী খেলে, ক্রিকেট খেলে। তাহলে সে সর্বদা মানে বারবার এই কাজটা করে, ঠিক না? সে কতবার ক্রিকেট খেলে, ওখানে ছিল ওয়ান্স, একবার, কিন্তু এখন সর্বদা মানে অলওয়েজ, সর্বদা। যদি এটা অ্যাডভার্ব অফ টাইমের মতো মনে হয়, সে কখন ক্রিকেট খেলে, সর্বদা খেলে। আসলে এখানে কখন না, মানে সে কতবার ক্রিকেট খেলে, বলছে অলওয়েজ, সর্বদা, মানে বারবার মানে প্রায় সে ক্রিকেট খেলে। হ্যাঁ, প্রায়, সর্বদা, এই শব্দগুলো অ্যাডভার্ব অফ নাম্বার হয়। যেমন ঠিক একইভাবে এই অলওয়েজ শব্দটা কিন্তু এখানে একটা অ্যাডভার্ব, এই শব্দটা এখানে একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব। কেমন? ঠিক একইভাবে দেখেন হি অফেন টেকস টি। সে মাঝে মাঝে চা খায়। হ্যাঁ, কখন চা খায়, মাঝে মাঝে। কখন দ্বারা উত্তর করলো এটা পাওয়া যায়, কিন্তু আসলে এখানে কখনের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অফেন। এটাকে উচ্চারণে অফেনও বলা যায়, ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, আর আমেরিকান প্রনাউন্সিয়েশনে অফটেন। এটা যদি কেউ অফটেন বলে তাহলে বানানটা কিন্তু ভুল না, ঠিক আছে? উচ্চারণটা কিন্তু ভুল না, ঠিক আছে? হি অফেন অথবা অফটেন টেকস টি। সে মাঝে মাঝে চা খায়। কেমন, মানে কখন চা খায়, মাঝে মাঝে। সবসময় যে কাজটা করে বিষয়টা এরকম না। হ্যাঁ, প্রতিবারই কাজটা করে না, মাঝে মাঝে সে চা খায়। তাহলে এই অফেন শব্দটাও কিন্তু অ্যাডভার্ব অফ নাম্বার, অ্যাডভার্ব অফ নাম্বার। যাই হোক, তো যখন কতবার দ্বারা প্রশ্ন করার পর উত্তর পাওয়া যাবে, সাধারণত অলওয়েজ, অফেন, এই শব্দগুলো সাধারণত অ্যাডভার্ব অফ নাম্বার হয়, ঠিক আছে? সো নেক্সট দেখেন অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রি। ডিগ্রি মানে কতটুকু, কি মাত্রায়, এটা প্রশ্ন করে আর কি। যেমন দেখেন, আমি বলতে পারতাম হি ইজ কেয়ারফুল, সে সতর্ক। শুধু আমি এতটুকু বলতে পারতাম, হি ইজ কেয়ারফুল, সে সতর্ক। আমি বললাম যে শুধু কেয়ারফুল না, হি ইজ এক্সট্রিমলি কেয়ারফুল, এক্সট্রিমলি। তাহলে এই এক্সট্রিমলি শব্দটা কিন্তু অ্যাডভার্ব অফ ডিগ্রি। বলছে সে কতটুকু সতর্ক, বলছে এক্সট্রিমলি, চরমভাবে সতর্ক, হ্যাঁ, মারাত্মকভাবে, ঠিক আছে? এক্সট্রিমলি কেয়ারফুল, শুধু কেয়ারফুল না। তাহলে এই কেয়ারফুলের মাত্রা বর্ণনা করছে, ডিগ্রি, কত ডিগ্রি, মানে কতটুকু সে সতর্ক সেটা বোঝাচ্ছে। তাহলে এই এক্সট্রিমলি শব্দটা আসলে কেয়ারফুলকে মডিফাই করছে, ঠিক আছে? তাহলে এই এক্সট্রিমলি, এই শব্দটা একটা অ্যাডভার্ব অফ ডিগ্রি। তারপর দেখেন, আমি শুধু বলতে পারতাম আই এম ইন্টারেস্টেড, আমি আগ্রহী, আমি আগ্রহী, আই এম ইন্টারেস্টেড, শুধু এতটুকু বলতে পারতাম। সে বলছে না, সে বলছে কেমন আগ্রহী, কতটুকু আগ্রহী, বলছে কি ফুললি ইন্টারেস্টেড, আমি সম্পূর্ণভাবে আগ্রহী। তাহলে এই ফুললি শব্দটা অ্যাডভার্ব অফ ডিগ্রি। এই ফুললি শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ ডিগ্রি, ফুললি ইন্টারেস্টেড, ঠিক আছে? তারপর দেখেন হি প্লেস ভেরি ওয়েল, আমি বলতে পারতাম হি প্লেস ওয়েল, সে ভালো খেলে, কিন্তু না, বলছে কেমন ভালো খেলে, কতটুকু ভালো খেলে, বলছে যে ভেরি ওয়েল, খুবই ভালো খেলে। তাহলে এই যে দেখো ভেরি শব্দটা এই ওয়েলকে মডিফাই করছে, কেমন? তাহলে এই ভেরি শব্দটা ওয়েলকে আরও মানে ওয়েল মানে কেমন ভালো খেলে, বলছে খুবই ভালো খেলে। তাহলে এই ভেরি শব্দটা ওয়েলকে মডিফাই করছে। তাহলে এই ভেরিটা একটা অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ডিগ্রি, ঠিক আছে? তাহলে কতটুকু দ্বারা প্রশ্ন করার পর আমরা যে উত্তরটা পাওয়া যাবে, মানে কতটুকু সতর্ক, তারপর হচ্ছে কেমন ইন্টারেস্টেড, কেমন ভালো খেলে, এই সকল প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। সেটা সাধারণত অ্যাডজেক্টিভকে মডিফাই করে। এই যে দেখতে পেলা তোমরা, সাধারণত অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দুইটাকে মডিফাই করতে পারে এটা, মানে অ্যাডভার্ব অফ ডিগ্রি, এটা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব এই দুইটাকে মডিফাই করতে পারে। যাই হোক, সো আমরা নেক্সট যাই। এরপর দেখলাম অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ অর্ডার। হ্যাঁ, তার অ্যাডভার্ব অফ অর্ডার, ঠিক অর্ডার মানে হচ্ছে সিরিয়াল বা ক্রম আর কি। হ্যাঁ, সিরিয়াল বা ক্রম। যেমন দেখেন ফার্স্টলি উই হ্যাভ টু এনশিওর আওয়ার প্রেজেন্স। তাহলে এই ফার্স্টলি এই শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ অর্ডার, ঠিক আছে? অ্যাডভার্ব অফ অর্ডার। তারপর দেখেন সেকেন্ডলি, দ্বিতীয়ত উই হ্যাভ টু স্টাডি হার্ড। তাহলে দেখেন এই যে সেকেন্ডলি এই শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ অর্ডার, সেকেন্ডলি, দ্বিতীয়ত। আবার দেখেন লাস্টলি মানে সর্বশেষ, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব অফ অর্ডার, ঠিক আছে? অ্যাডভার্ব অফ লাস্টলি উই উইল বি এবল টু গেইন হাই স্কোর, ঠিক আছে? প্রথমে আমাদেরকে আমাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে, দ্বিতীয়ত আমাদেরকে কঠোর পড়াশোনা করতে হবে, তৃতীয়ত আমরা যদি এই কাজগুলো করি তাহলে পরিশেষে অবশেষে আমরা একটা ভালো স্কোর করতে পারবো, ঠিক আছে? যাই হোক, তো এই যে ফার্স্টলি, সেকেন্ডলি, লাস্টলি এই শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার, কেমন? অ্যাডভার্ব অফ অর্ডার। সো নেক্সট দেখেন, আমরা এই যে বললাম এমপিটি মেথড, এমপিটি, ঠিক আছে? এই এমপিটি মানে হচ্ছে ম্যানার,
প্লেস টাইম, এটাকে বলা হয় এমপিটি। অর্থাৎ এটা কেন আমি একটু বলি, ধরেন কোন একটা সেন্টেন্সে তিনটা অ্যাডভার্ব একসাথে বসছে, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, তিনোটাই বসছে। তখন কোনটার আগে কোনটা বসাবো, কোন সিরিয়ালটা আগে হবে, আগে কি অ্যাডভার্ব অফ টাইম হবে, না ম্যানার হবে, না প্লেস হবে? এই সমস্যার সমাধান হচ্ছে এমপিটি। প্রথমে অ্যাডভার্ব অফ ম্যানার হবে, তারপর অ্যাডভার্ব অফ প্লেস বসবে, তারপর অ্যাডভার্ব অফ টাইম বসবে। কেমন? তাহলে আমরা দেখি হি ওয়ার্কস, সে কিভাবে কাজ করে। উত্তর হলো সিনসিয়ারলি। তাহলে এটা অ্যাডভার্ব অফ ম্যানার। কিভাবে দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যায়, এটা আমরা জানি, কিন্তু পরে আসছি অলরেডি। তারপর দেখেন সে কোথায় কাজ করে, কোথায় দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে, এখন কখন কাজ করি, উত্তর হচ্ছে এভরিডে। তাহলে অ্যাডভার্ব অফ টাইম। এই যে দেখেন আমি সিরিয়ালটা কিভাবে মেনটেন করেছি, হি ওয়ার্কস সিনসিয়ারলি অ্যাট হিজ অফিস এভরিডে। সে প্রতিদিন তার অফিসে আন্তরিকতার সহিত কাজ করে, সিনসিয়ারলি। ঠিক আছে, কিন্তু আমি এরকম বলি নাই হি ওয়ার্কস এভরিডে সিনসিয়ারলি অ্যাট হিজ অফিস। সিরিয়াল কিন্তু মেনটেন করেছি। দেখেন প্রথমে অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর অ্যাডভার্ব অফ প্লেস, তারপর অ্যাডভার্ব অফ টাইম। একটা সিকোয়েন্স মেনটেন করেছি, সিরিয়াল মেনটেন করেছি। প্রথমে অ্যাডভার্ব অফ ম্যানার বসছে, তারপর অ্যাডভার্ব অফ প্লেস, তারপর অ্যাডভার্ব অফ টাইম। ঠিক কীভাবে দেখেন, হি স্যাং, সে গেয়েছিল। স্যাংটা হচ্ছে পাস্ট ফর্ম, সিং এর পাস্ট ফর্ম হলো স্যাং। হি স্যাং, গেয়েছিল। লাউডলি, কিভাবে গেয়েছিল, উচ্চস্বরে। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। কোথায় গিয়েছিল, অ্যাট দ্য কনসার্ট। কোথায় গিয়েছিল, অ্যাট দ্য কনসার্ট। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কখন গিয়েছিল, লাস্ট ডে। হ্যাঁ, লাস্ট ডে, গতদিন, হ্যাঁ গতকাল। তাহলে অ্যাডভার্ব অফ টাইম, সময় বোঝাচ্ছে। তাহলে দেখেন প্রথমে আমি কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর অ্যাডভার্ব অফ প্লেস, তারপর অ্যাডভার্ব অফ টাইম। এই জন্য যখন কোন একটা সেন্টেন্সে তিনোটা অ্যাডভার্ব একসাথে থাকবে তাকে বলা হয় অ্যাডভার্ব। তখন আমাকে যে সিরিয়ালটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। এটার নামই হচ্ছে এমপিটি। এই সূত্রটার নাম এমপিটি, অর্থাৎ প্রথমে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম বসবে। এটাই হচ্ছে তোমার এমপিটি মেথড। আমরা একটু নেক্সট যাই, আর কি আছে দেখি। এই যে দেখেন, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি কোনো নাউন অথবা প্রনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, কোনো নাউন অথবা প্রনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। এই জন্য দেখবেন নাউন এবং প্রনাউনের শুরুতে অ্যাডজেক্টিভ বসবে। এই যে দেখেন স্টুডেন্ট, এই শব্দটা কিন্তু একটা নাউন। তাহলে যেহেতু নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, এই জন্য দেখেন এই স্টুডেন্ট নাউনের শুরুতে বসছে ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ। দেখেন এই ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভটা বসছে। এবার বলেন নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে, অ্যাডভার্ব। এই জন্য অ্যাডজেক্টিভের শুরুতে বসবে কিন্তু অ্যাডভার্ব। এই যে দেখেন এই বেরি শব্দটা কিন্তু এখানে একটা অ্যাডভার্ব। কেমন? এই যে এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। মানে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, এই জন্য নাউনের শুরুতে অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, এই জন্য অ্যাডজেক্টিভের শুরুতে অ্যাডভার্ব বসবে। হি ইজ এ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ঠিক আছে, তারপর দেখেন ইট ইজ অ্যান, এই যে স্টোরি, এই শব্দটা কিন্তু একটা নাউন। ঠিক আছে, এবার দেখেন এই নাউনের শুরুতে বসতে পারে অ্যাডজেক্টিভ, এই জন্য দেখেন অফুল। অফুল মানে হচ্ছে ভয়ঙ্কর। এই যে এই ভয়ঙ্কর অ্যাডজেক্টিভটা বসছে কিন্তু হচ্ছে নাউনের শুরুতে। তারপর হচ্ছে তোমার অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, এই জন্য এক্সট্রিমলি শব্দটা কিন্তু এখানে একটা অ্যাডভার্ব। বলছে দিস ইজ অ্যান এক্সট্রিমলি অফুল স্টোরি, এটি একটি চরমভাবে ভয়ঙ্কর, মারাত্মক ভয়ঙ্কর একটা গল্প। ঠিক আছে, তাহলে দেখেন এই যে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, এই জন্য অফুল অ্যাডজেক্টিভটা নাউনের শুরুতে বসছে। সে অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, এই জন্য অফুল শব্দের শুরুতে এক্সট্রিমলি অ্যাডভার্বটা বসছে। তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসবে। ঠিক আছে, এটা হচ্ছে সিকোয়েন্স আর কি। সো নেক্সট, হ্যাঁ এটা একটু শুনেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা জানা থাকতে হবে। আমরা এখানে একটু দেখি। দেখেন যদি কখনো কোনো অ্যাডজেক্টিভের শুরুতে, এই যে কোনো অ্যাডজেক্টিভের শুরুতে অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত হয়, অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত হয়, অর্থাৎ এই অ্যাডজেক্টিভের সাথে যদি ly যুক্ত হয় তখন সেই শব্দটা হয়ে যায় অ্যাডভার্ব। সেই শব্দটা হয়ে যায় অ্যাডভার্ব। যেমন দেখেন স্লো, এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ, তার সাথে ly যুক্ত হলো, তখন শব্দটা হয়ে গেল স্লোলি। তাহলে কুইক, এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ, তার সাথে ly যুক্ত হলে তখন শব্দটা হয়ে যায় কুইকলি। অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত হলে শব্দটা অ্যাডভার্ব হয়ে যায়। এই জন্য দেখেন স্লো, স্লোলি, স্লো তার সাথে ly যুক্ত হলো স্লোলি অ্যাডভার্ব, কুইক কুইকলি, র্যাপিড র্যাপিডলি,
ওয়াইজ ওয়াইজলি, ব্যাড ব্যাডলি, এক্সট্রিম এক্সট্রিমলি। অর্থাৎ অ্যাডজেক্টিভের শুরুতে ly যুক্ত হয়েছে, এই জন্য শব্দগুলো কিন্তু অ্যাডভার্ব হয়ে গেছে। দেখেন র্যাপিডলি অ্যাডভার্ব, ওয়াইজলি অ্যাডভার্ব, ব্যাডলি অ্যাডভার্ব, এক্সট্রিমলি অ্যাডভার্ব, এই শব্দগুলো না অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত হয়ে কিন্তু অ্যাডভার্ব হলো। কিন্তু এখানে দেখেন এ ফ্রেন্ড এই শব্দটা কিন্তু কোনো অ্যাডজেক্টিভ না, এটা কিন্তু একটা নাউন। মনে রাখবেন নাউনের সাথে যদি কখনো এই নাউনের সাথে যদি কখনো ly যুক্ত হয় তখন শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়, তখন কিন্তু আর অ্যাডভার্ব হয় না। যেমন দেখেন ফ্রেন্ড শব্দটা নাউন, তার সাথে যখন ly যুক্ত হয়েছে, এই ফ্রেন্ডলি শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না, যদিও দেখতে অ্যাডভার্বের মতো মনে হয়, ly আছে, কিন্তু এটা অ্যাডভার্ব না। ঠিক আছে, সিস্টার নাউন, ly যুক্ত হলো এই জন্য সিস্টারলি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। সিস্টারলি শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ নাউনের সাথে ly যুক্ত হয়েছে। ফাদার ফাদারলি, কাওয়ার্ড কাওয়ার্ড মানে কাপুরুষ, কাওয়ার্ডলি, ডে শব্দের অর্থ হচ্ছে দিন, তাহলে ডেইলি, ঠিক আছে, দৈনিক, মান্থ মান্থলি। তাহলে এই শব্দগুলো কখনো কোনো নাউনের সাথে যদি ly যুক্ত হয়, এই শব্দগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না। দেখতে অ্যাডভার্বের মতো মনে হয়, কিন্তু মূলত এগুলো অ্যাডভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। তাহলে ফ্রেন্ডলি, সিস্টারলি, ফাদারলি, কাওয়ার্ডলি, ডেইলি, মান্থলি, এই শব্দগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, নট অ্যাডভার্ব। এখন আসেন, এই যে আমি তো বললাম এ ফ্রেন্ডলি এই শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। সিস্টারলি এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ফাদারলি অ্যাডজেক্টিভ, কাওয়ার্ডলি অ্যাডজেক্টিভ, ডেইলি অ্যাডজেক্টিভ, এই শব্দগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, যদিও ly আছে দেখতে অ্যাডভার্বের মতো, কারণ এগুলো নাউনের সাথে ly যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয় না। তাহলে এই ফ্রেন্ডলি শব্দটার অ্যাডভার্ব কি? ফ্রেন্ডলি শব্দটা তো অ্যাডজেক্টিভ মূলত, এটা তো অ্যাডভার্ব না, তাহলে তার অ্যাডভার্বটা কীরকম হবে? এই যে এটার অ্যাডভার্বই হচ্ছে ইন এ ফ্রেন্ডলি ওয়ে অথবা ম্যানার, ইন এ ফ্রেন্ডলি ওয়ে অথবা ম্যানার, ইন এ সিস্টারলি ওয়ে অথবা ম্যানার, ইন এ ফাদারলি ওয়ে অথবা ম্যানার, ইন এ কাওয়ার্ডলি ওয়ে অথবা ম্যানার, ইন এ ডেইলি ওয়ে অথবা ম্যানার। অর্থাৎ যে সকল শব্দ দেখতে অ্যাডভার্বের মতো কিন্তু মূলত অ্যাডজেক্টিভ, কারণ এগুলো নাউনের সাথে ly যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়, সেই সকল অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব করার নিয়ম হচ্ছে এরকম। অর্থাৎ ফ্রেন্ডলি এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডলি ly যুক্ত অ্যাডজেক্টিভ, এটার অ্যাডভার্ব হচ্ছে ইন এ ফ্রেন্ডলি ওয়ে। অর্থাৎ এই ly যুক্ত অ্যাডজেক্টিভগুলোকে অ্যাডভার্ব করার নিয়ম হচ্ছে এরকম, যেভাবে আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আবার একটা রিয়েলি ওয়ার্ডটা মানে অ্যাডভার্ব, যেমন কুইকলি এই শব্দটা মূলত অ্যাডভার্ব, আবার এটাকে ইন এ কুইকলি ওয়ে বলিয়েন না, কারণ ওটা তো অলরেডি অ্যাডভার্ব আছে, কিন্তু ফ্রেন্ডলি শব্দটা মনে হচ্ছে অ্যাডভার্বের মতো দেখলে, কিন্তু এটা মূলত অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এজন্য বলতে হবে ইন এ ফ্রেন্ডলি ওয়ে, তখন এ ফ্রেন্ডলি শব্দটার অ্যাডভার্ব হলো ইন এ ফ্রেন্ডলি ওয়ে। আশা করি আমি বুঝাইতে পেরেছি। ঠিক আছে, সো নেক্সট, দিস ইজ আওয়ার লেকচার। আমি আজকে অ্যাডভার্ব সংক্রান্ত যে সকল বিষয় আলোচনা প্রয়োজন সব কিছুই চেষ্টা করেছি একটা স্লাইডে, মানে আজকের লেকচারে ইনক্লুড করার জন্য। আশা করি তোমরা ক্লাসটি এনজয় করেছো। তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবে। ইনশাআল্লাহ পরবর্তীতে ঠিক এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকের লেকচার এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।